প্রোডাক্ট রিসার্চ ম্যাজিক মাস্টারি সম্পূর্ণ ফ্রি কোর্সে আপনাদেরকে স্বাগতম। এই কোর্সটাকে কেন হচ্ছে আমরা বলেছি যে এটা একটা ম্যাজিক কোর্স। তো জাদুকর যেমন হচ্ছে একটা জাদু দেখিয়ে সবাইকে বশ করে ফেলে। ইনশাআল্লাহ আমিও গ্যারান্টি দিচ্ছি যে এই ক্লাসটা করার পর আপনারাও আপনাদের একটা প্রোডাক্ট দিয়ে ইনশাআল্লাহ সবাইকে বশ করে ফেলতে পারবেন। আমরা সবাই আসলে উইনিং প্রোডাক্ট খুঁজি, রাইট? সো উইনিং প্রোডাক্ট রিসার্চ এবং উইনিং প্রোডাক্টের জন্য কনটেন্ট বানানোর ২ টা হচ্ছে আপনার সূত্র আছে। এই সূত্রের উপর বেস করেই মূলত প্রতিটা উইনিং প্রোডাক্ট আপনারা খুঁজে পাবেন। এই ১ম যে সূত্রটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব বা একটা প্রোডাক্টকে বিভিন্ন মানুষের কাছে উইনিং বানানোর একটা ট্রাই করব। ঠিক আছে? আমাদের ১ম সূত্রটা হচ্ছে প্রোডাক্টের নাম প্লাস রিভিউস প্লাস সমস্যা অথবা সমাধান প্লাস টার্গেটেড গ্রুপ ইজ ইকুয়াল টু উইনিং প্রোডাক্ট বা ম্যাজিক প্রোডাক্ট। এই যে স্লাইডে হচ্ছে আমরা এই সূত্রটাকে এক্সপ্লেইন করেছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সহজ হয়। আমরা ১ম এ বলেছিলাম প্রোডাক্টের নাম। ধরেন আমাদের প্রোডাক্টের নাম কি? মধু। মধু যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি আদৌ মানুষ কিনছে কিনা বা কিনবে কিনা তা আমরা কিভাবে বুঝবো? বুঝার সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে কি? আমাদের প্রোডাক্টের রিভিউস। এই রিভিউসগুলো আমরা কোথায় পাবো? আমরা পাবো দারাজ, ফেসবুক পেজ অথবা গ্রুপে রিভিউ পাবো যে কারা, কারা কিনছে। আপনি নতুন উদ্যোক্তা হন বা পুরাতন উদ্যোক্তা হন, আপনি বিউটি প্রোডাক্ট বিক্রি করেন, যাই বিক্রি করেন, আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, তখন আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্টটা আগে রিসার্চ করে নিবেন যে আমার প্রোডাক্টটা কি মার্কেট ফিট কিনা বা উইনিং কিনা। এটা দেখার জন্য হচ্ছে আমরা ১ম এ চলে যাব প্রোডাক্টের রিভিউসে। সো আমরা একটু দারাজে যাব বা ফেসবুকে যাব। যেকোনো একটা জায়গায় হচ্ছে আমরা যাব যে আমরা দেখব যে এই প্রোডাক্টের মধু কি পরিমাণ রিভিউ দারাজে এভেইলেবল আছে বা মানুষ মধুর সম্পর্কে কি বলতেছে, ভালো নাকি খারাপ। তখন ভালো কথাগুলো আমরা নিব, খারাপ কথাগুলোও আমরা নিব। নেয়ার পর এই কথাগুলা থেকেই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করার ট্রাই করব। আমাদের কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার ট্রাই করব। আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ইমপ্রুভ করার ট্রাই করব। এই কথাগুলা দিয়ে আমরা চেষ্টা করব। তো ধরেন এই যে মধুটা ১ কেজি সরিষা ফুলের মধু ১০,০০০ মানুষ অর্ডার করেছে। ১৬০০-র বেশি রিভিউ আছে। দ্যাট মিনস কি? বোঝা যায় যে বাংলাদেশ মার্কেটে সরিষা ফুলের মধুটা নিয়ে কাজ করা যায়। যেহেতু অলরেডি ১০,০০০ মানুষ একটা জায়গা থেকেই কিনছে। সো বিভিন্ন মানুষ অন্য জায়গা থেকেও কিনছে। তো আপনারা যারা বিজনেস শুরু করতে যেয়ে একটা বড় সমস্যায় পড়েন যে কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব, কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব। আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি আজকের ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই কনফিউশন আর থাকবে না। তো মধুর নিচে যাব আমরা। নিচে যেয়ে দেখব যে আলহামদুলিল্লাহ মধুটা পুরোপুরি পেয়েছি। প্যাকেজ যথেষ্ট ভালো, বক্সিংটাও সুন্দর। তার মানে কি? মধুর কোয়ালিটি ভালো করতে হবে, বক্সটাও সুন্দর করতে হবে। আপনি ২ টা পয়েন্ট পেয়ে গেলেন। এরপরে হচ্ছে লুকিং ফ্রেশ। এরকম আমরা আরো অনেক, অনেক রিভিউ এখানে দেখব। দেখার পরে এখন রিভিউটা কেন দেখব আমরা? রিভিউটা দেখব হচ্ছে শুধুমাত্র আমরা রিভিউটা দেখব কেন? যে আমাদের প্রোডাক্টটা কি মার্কেট ফিট কিনা? আমাদের প্রোডাক্ট কি মার্কেট ফিট কিনা? এটার জন্য কি দেখব আমরা? রিভিউটা দেখব। আর এর পরবর্তীতে চলে আসবে সমস্যা এবং সমাধান। যখন আমরা একটা প্রোডাক্ট ওই জাদুকরের মতো সবার কাছে বিক্রি করতে পারবো, তখনই আমরা ম্যাজিশিয়ান, জাদুকর। তো আমরা যদি হচ্ছে একটা প্রোডাক্ট অনেকজনের কাছে বিক্রি করতে যাই, তাহলে আমাদের ম্যাজিশিয়ান হতে হবে। আর জাদুকররা বা আপনি যদি কোনো গণকের কাছে যান, তাহলে সে কিন্তু আপনার কাছ থেকেই আপনার সমস্যা শুনে আপনার উপরে এপ্লাই করে। আর আপনি ভাবতেছেন, আরে সে তো অনেক কিছু। তো বিষয় হচ্ছে এরকম গণকের মতো কাস্টমারের সমস্যাগুলো আমাদের বুঝতে হবে। আপনার প্রেমিকার সমস্যা আপনি না বুঝেন, আপনার বউয়ের সমস্যা আপনি না বুঝেন, সমস্যা নাই, চলবে। আপনার জীবন চলে যাবে। কিন্তু আপনার কাস্টমারের সমস্যা আপনার বুঝতে হবে, মাস্ট বি। কারণ কাস্টমারের সমস্যার সমাধান যদি আপনি করতে থাকেন, তাহলে সারা জীবনই কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আর আপনি যদি কাস্টমারের কাছে একবার জাস্ট সেল করতে যান, তাহলে একবারই সেল করতে পারবেন। সেল করা একটা জিনিস, সমস্যার সমাধান করা আরেকটা জিনিস। সো আমরা ১ম এ একটা সমস্যা খুঁজবো বা সমাধান খুঁজবো। আমরা যদি লিখি গুগলে যেয়ে যে মধুর উপকারিতা কি? মধুর উপকারিতা লিখার পর উইকিপিডিয়াতে গেলাম। যাওয়ার পর দেখেন কত সমস্যা। শক্তি প্রদায়ী, হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তশূন্যতায় কাজে লাগে, যাবতীয় ফুসফুসের রোগে সহায়তা করে। এই যে অনেক হচ্ছে আপনার সমস্যা পেয়ে গেলাম মধু নিয়ে। এগুলা প্রত্যেকটা দিয়ে আমরা কনটেন্ট বানাইতে পারবো চাইলে। এখান থেকে কিছু নোট করে নিয়েছিলাম যে মধু কি ডায়াবেটিসের রোগীদের জন্য, যারা হচ্ছে চিনি খাইতে পারে না, তাদের তো ইচ্ছা করে যে মিষ্টি খাই। তো মধু কি ডায়াবেটিসের সমস্যার সমাধান করে বা কোষ্ঠকাঠিন্য, ফুসফুসের রোগ বা শরীর দুর্বল, এগুলা কি সমস্যার সমাধান।
যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। তো আমরা দেখলাম যে মধু কি হচ্ছে আপনার অনেকগুলা সমস্যার সমাধান করে। তো এখানে আমরা টার্গেটেড গ্রুপ মানে কারা আমার কাস্টমার। দেখেন এই মধুটা আমি বিক্রি করতে পারবো সকল রোগীর কাছে, যাদের বাসায় বৃদ্ধ বাবা-মা আছে তাদের কাছে, যারা পরিশ্রমী চাকরিজীবী যাদের শরীর দুর্বল তাদের কাছে। এরপরে হচ্ছে স্বাস্থ্য সচেতন স্টুডেন্টস যারা হচ্ছে জিম-টিম করে তাদের কাছে। তারপরে হচ্ছে আমি বিক্রি করতে পারবো পাকস্থলীর সমস্যায় যারা আসে তাদের কাছে। তারপরে বিক্রি করতে পারবো রূপচর্চা করে এমন মেয়েরা। এখন দেখেন নরমালি মার্কেটে কত বড়, বড় ব্র্যান্ড আছে, ঘরের বাজার বা যত বড়, বড় আছে, তারা কি হচ্ছে এইভাবে চিন্তা করছে কখনো? তারা কিন্তু নরমালি একটা এড চালায় দেয়। আপনি যত বেশি এড সেট করবেন, যত বেশি এডস ক্রিয়েটিভ করবেন, তত বেশি আপনার সেলস চান্স বাড়বে। কারণ আপনি আপনার কাস্টমার কারা? তাদেরকে একদম লেজার টার্গেটিং করে এড পাঠাচ্ছেন। সবাই এড পাঠাচ্ছে সবার কাছে। আর আপনি এড পাঠাচ্ছেন শুধুমাত্র আপনার টিজি মানে টার্গেটেড গ্রুপের কাছে। সো সবাই বলতেছে মধু কিনুন, খাঁটি মধু এই সেই। আর আপনি বলতেছেন আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা-মা থাকে, শুধুমাত্র বৃদ্ধ বাবা-মাদের জন্য এই মধুটা। বা এরকম করে বলতে পারেন যে বাবা-মায়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় না। কিন্তু সন্তান হিসাবে আমাদের উচিত কি? বাবা-মাকে সবসময় ভালো রাখা। সো আপনার বাবা-মা এখন বৃদ্ধ হয়েছে, তারা শারীরিক নানা সমস্যায় ভুগছে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই মধুটা আপনার বাবাকে গিফট করতে পারেন, মাকে গিফট করতে পারেন। এখন আপনার কনটেন্ট আর নরমালি যারা ওইভাবে বলতেছে ওদের কনটেন্ট কি কখনো সেম হবে? সেম ভাবে প্রোডাক্ট ধরে, ধরে এটা বললাম বাবা-মার জন্য। এরপরে বললাম যে একটু নিজের স্বাস্থ্যের খেয়াল কি রেখেছেন? সারাদিন চাকরি করতে, করতে আপনি তো ক্লান্ত হয়ে যান। কিন্তু আপনার শরীরের যে কত হাড়ের ক্ষয় হচ্ছে, ধুলাবালিতে ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারে, হয়তো সিগারেট খান এই কারণে এই হন। সো আপনি যদি এই সমস্যাগুলাকে থেকে মুক্ত থাকতে চান, প্রতিদিন ১ চামচ মধুই যথেষ্ট। সো আপনি এই মধুটা কিনে খুব বেশি টাকা না কিনে একটু ট্রাই করে দেখেন। যদি আপনার শরীর ভালো লাগে তাহলে আপনি পরবর্তীতে আরো খান। আপনার মানুষ তো টাকা-পয়সা ইনকাম করেই খরচ করার জন্য। আমি যদি চাকরিজীবীকে এভাবে বলতে পারি না? আবার যারা স্বাস্থ্য সচেতন স্টুডেন্ট থাকে, যারা জিম-টিম করে, তাদেরকে বললাম যে আপনারা হয়তোবা জিম করতেছেন, বাহিরে সাপ্লিমেন্ট খাচ্ছেন। তো বাহিরের সাপ্লিমেন্টের চেয়ে কুরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত যে প্রাকৃতিক সকল রোগের মহা ওষুধ হলো কি? মধু। তো আপনি জিম করার পাশাপাশি যদি মধু খান তাহলে আপনার এই হবে, ওই হবে, এই উপকারগুলো তাকে দেখাইলাম। দেখাইলে কি ছাত্রর কাছে আমি এটা বিক্রি করতে পারব না? আবার যদি আমি বলি একটা মেয়েকে করে যে আপনি হয়তোবা মেকআপের পেছনে হাজার, হাজার টাকা খরচ করতেছেন। আপনি কি জানেন যে মধু দিয়া অনেক সুন্দর রূপচর্চা করা যায়। মধু খাইলে ক্লিন গ্লো হয়। মধু খাইলে হচ্ছে এই হয়, ওই হয়, আপনার রূপচর্চার অনেক উপকার হবে। তখন কি আমি চাইলে এটা মেয়ের কাছে বিক্রি করতে পারব না? একটা প্রোডাক্ট কিন্তু একটাই। আমরা বিক্রি করতেছি কতজনের কাছে? রোগীর কাছে বিক্রি করতেছি, বাবা-মার কাছে বিক্রি করতেছি, চাকরিজীবীর কাছে বিক্রি করতেছি, স্বাস্থ্য সচেতন স্টুডেন্টদের কাছে বিক্রি করতেছি, যারা রূপচর্চা করে এমনদের কাছে বিক্রি করতেছি। এভাবে ম্যাজিশিয়ানের মতো একটা প্রোডাক্ট ১০ জনের কাছে কিভাবে আপনি বাবা-মার কাছে বিক্রি করবেন, কিভাবে আপনি চাকরিজীবীর কাছে বিক্রি করবেন, কিভাবে আপনি স্টুডেন্টদের কাছে বিক্রি করবেন, এভাবে চিন্তা করেন আজকে থেকে। এই ক্লাসটা ১ বার না ২ বার না ৩ বার করে দেখবেন। আমি YouTube এ আপলোড করে রাখবো। ১ বার ২ বার ৩ বার ৫ বার করে দেখবেন। দেখলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে আজকে। সবাই এই ক্লাসের সূত্র অনুযায়ী আপনারা এই জিনিসগুলা করবে। এই ৩ টা স্লাইডের পরে বাকি যেই ২ টা স্লাইড আছে, এই ২ টা স্লাইড দেখার পরে আপনাদের মাথা আরো খোলা শুরু করবে। আপনারা আরো বুঝবেন যে কত সুন্দর করে প্রোডাক্টের জন্য কনটেন্ট লিখা যায়। কত সুন্দর করে প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার আইডিয়া বের করা যায়। অনেকেই কনটেন্ট আইডিয়া নিয়ে প্যারা খান যে কি কনটেন্ট বানাবো, কি কনটেন্ট বানাবো? এবং আপনারা বুঝেন না যে আমার প্রোডাক্ট এত ভালো কিন্তু কেন কাস্টমার কিনতেছে না? এই যে ২ টা স্লাইড আছে, এই ২ টা স্লাইডে ইনশাআল্লাহ আমরা সবকিছু কাভার করে ফেলবো। আমাদের বুঝতে হবে একটা প্রোডাক্ট কাস্টমার কেন কিনে আর একটা প্রোডাক্ট কাস্টমার কেন কিনে না। এতটুকু যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য পৃথিবীর সকল প্রোডাক্ট বিক্রি করা ইজি। এগুলা হচ্ছে আপনার ছোটবেলায় যেরকম শব্দার্থ শিখতাম এরকম করে মুখস্থ করে ফেলতে হবে আপনার। পৃথিবীতে যত প্রোডাক্ট বিক্রি হয় এর বাহিরে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না। মানুষ একটা প্রোডাক্ট কেন কিনে? আর্ন অথবা স্কিল। মানুষ প্রোডাক্ট কিনতে পারে কোনো কিছু অর্জন করার জন্য অথবা স্কিল অর্জন করার জন্য, কোনো শিক্ষার জন্য। এরপরে মানুষ কেন একটা প্রোডাক্ট কিনতে পারে? সেভ মানি। আমরা কেন হচ্ছে একটা বাইক কিনি? যে বাইক দিয়ে গেলে আমার টাকাও সেভ হচ্ছে, টাইমও সেভ হচ্ছে। আবার ধরেন আমরা হয়তোবা একটা নরমাল ব্র্যান্ডের ফোন কেন কিনি? সেভ মানি।
বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে কেন শিফট হই? সেভ মানি। কেন? বাটন ফোন দিয়ে কথা বললে বেশি টাকা লাগে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কথা বললে কম টাকা লাগে। আবার ধরুন আমরা সেভ টাইম, কোনো কিছু টাইম সেভ করার জন্য কি করি? আমরা একটা প্রোডাক্ট কিনি। যে আমরা যে ব্লেন্ডার কিনি, যারা ব্লেন্ডার বিক্রি করে, তারা কি করে? তারা ব্লেন্ডারটা বিক্রি করতে পারেন এই সেভ টাইমের ইউএসপি দেখায় যে আপনার সময়টা কিভাবে বাঁচবে এবং হচ্ছে ইনক্রিজ স্ট্যাটাস। এখন দেখেন যখন মানুষ একটা iPhone কিনে, একটা গাড়ি কিনে বা একটা বড় কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনে তখন কি? ইনক্রিজ স্ট্যাটাস। এখন আপনি যদি একটা ব্র্যান্ড হন, আপনার প্রোডাক্ট মানুষ কেন কিনবে? সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতেছে। ইনক্রিজ স্ট্যাটাস। তার স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য সে কিনবে। এরপরে মানুষ প্রোডাক্ট কেন কিনে? এভয়েড পেইন। আমার একটা পেইন আছে, আমি এই পেইনটাকে এভয়েড করার জন্য কিনি। যেমন আমার ব্যাক পেইন আছে, আমি হয়তোবা ব্যাক পেইনের জন্য রিসেন্টলি ইউএসএ থেকে একটা কি এটার নামটা কি দাঁড়ান একটু দেখি। একটা রেলি বাউন্স ব্যাক আনাইছি আরকি। তো আমি এটা ইউএসএ থেকে আনাইছি। কেন আনাইছি? যে হচ্ছে একটা মলমের মতো জিনিসটা। তো এটা আনাইছি কেন? আমার এভয়েড পেইন। আমি এই পেইনটা আর নিতে পারতেছি না। যখন আপনাদের ক্লাস করি, তখন এটা পিছনে দিয়া বসি। তো আমি কেন কিনছি এটা? আমার দরকার দেখে আমি এটা ইউএসএ থেকে আনাইছি। তো কতটুকু দরকার হলে এরকম হয়? সো আপনি যখন এভাবে বুঝবেন যে মানুষ কেন প্রোডাক্ট কিনে, তখন জাস্ট খালি সে যেই কারণে প্রোডাক্টটা কিনে, সেই জিনিসটার প্রতি একটু কনটেন্টে গুরুত্ব দিলেই আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে। এরপরে কি মানুষ কেন কিনে? রিডিউস রিস্ক। এখন দেখেন, মানুষ বাইক কিনে, বাইক থেকে প্রাইভেট কারে কেন শিফট হয়? তারা যেন রিডিউস রিস্ক। এখন এই যে একজন বলছিলেন যে, "আমরা যখন কাপড়-টাপড় বিক্রি করব, তখন আমি কি করব? তখন আমি কিভাবে কনটেন্ট লিখব, হুক দিব?" আপনি বলতে পারেন যে, "রিডিউস রিস্ক।" নরমাল কাপড় কিনলে কি কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে? এটা কি একটা রিস্কি বিষয়? রং উঠে যাবে, একটা রিস্কি বিষয়। সো আপনার আপনার কাপড়টা কি করতে পারে? আপনার বিছানার চাদরটা কি করতে পারে? বছরের পর বছর টিকে থাকবে। তার মানে কি? এটা রিডিউস রিস্ক। তার কি রিস্ক কমতেছে। এরপরে এভয়েড পেইন। আপনি তাহলে এটা বলতে পারেন যে, আপনার ২ দিন পরে যে বাসার চাদর কল্টানো বা চাদরের হচ্ছে ফুসকুড়ি উঠে যাওয়া, এগুলা হবে না। এটা কি? আপনার পেইন, এটা একটা পেইন। ২ দিন পরে হয়ে যায়। এরপরে আপনি বলতে পারেন যে, আমাদের চাদরগুলা আপনার কি আভিজাত্য বাড়াবে, ইনক্রিজ স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস বাড়াবে। তো এই তো আপনারা কি এখন আইডিয়া পাচ্ছেন কিনা জানি না। আপনারা একটু লিখেন কমেন্টে। মাইক আনমিউট করার দরকার নাই। এরপরে হচ্ছে ইজি প্রসেস। এখন দেখেন চায়নার প্রোডাক্টগুলা মানুষ বিক্রি করে না। চায়না প্রোডাক্ট, আমরা যে চায়না প্রোডাক্ট বিক্রি করি, এরা কিন্তু মেক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ইজি প্রসেসের জন্য বিক্রি করে। এরপরে কি? ফিল কনফিডেন্ট। এখন দেখেন, মানুষ কেন কিনে? ফিল কনফিডেন্ট। যখন সে এই প্রোডাক্টটার প্রতি কনফিডেন্ট ফিল করে যে এই প্রোডাক্টটা মনে হয় ভালো। এই প্রোডাক্টটা কি ভালো? আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। ধরেন আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করি। কাস্টমার যখন ফিল করবে যে এই প্রোডাক্টটা ভালো বা এই মধুটা ভালো, তখন সে কিনবে। যতক্ষণ পর্যন্ত সে কনফিডেন্ট ফিল করবে না, ততক্ষণ পর্যন্ত সে কি? কিনবে না আপনার কাছে। সো এরপরে কি? টু ওয়ার্ক ইজিয়ার। কোন একটা জিনিস কিনি কাজকে সহজ করার জন্য। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন, যে প্রোডাক্টটা মানুষের লাইফের কাজ ইজি করে। এরপরে মানুষ কেন প্রোডাক্ট কিনে? টু বি সেফ অ্যান্ড সিকিউর। মানুষ প্রোডাক্ট কিনে সেফ এবং সিকিউর থাকার লাগে। আপনি যদি একটা সিসি ক্যামেরা কিনেন, তাহলে কেন কিনবেন? সেফ অ্যান্ড সিকিউর থাকার জন্য কিনবেন। এরপরে কি? টু অ্যাট্রাকটিভ। আপনি যখন একটা ভালো শাড়ি কিনবেন বা ভালো একটা উম থ্রি পিস কিনবেন বা ভালো একটা গেঞ্জি কিনবেন, কেন কিনবেন? অ্যাট্রাকটিভ হওয়ার জন্য কিনবেন। সো আমাদের বুঝতে হবে মানুষ কেন প্রোডাক্টগুলা কিনে। এগুলো যখন আমরা মুখস্থ করব, তখন হচ্ছে আমাদের জন্য সব কনটেন্ট ইজি লাগবে। এরপরে আবার কমফোর্টেবল। আমরা যখন আ একটা জিনিস পরে কমফোর্ট ফিল করি, ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, গেঞ্জি আছে যেগুলার কাপড় অনেক কমফোর্টেবল। সো মানুষ যদি আপনার কাপড়টা কমফোর্ট হয়, তাকে যদি আপনি কনটেন্টের মাধ্যমে বুঝাইতে পারেন যে আমাদের টি-শার্টের কাপড়গুলা খুবই কমফোর্টেবল, তাহলে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং একবার না সে বারবার কিনবে। এরপরে মানুষ কেন প্রোডাক্ট কিনে? গেট নলেজ। এই যে বিভিন্ন বই কিনি, বিভিন্ন পিডিএফ কিনি, বিভিন্ন কোর্স কিনি, এরকম এডুকেশনাল জিনিস যা কিনেন সবকিছু কি গেট নলেজের জন্য আমরা কিনি। এরপরে কেন কিনি আমরা? বি হ্যাপি। এখন এই যে মধু কিনি, অর্গানিক ফুড কিনি বা যেই প্রোডাক্টই কিনি, কেন কিনি আমরা? হ্যাপি এবং হেলথি থাকার জন্য। কেন কিনি আমরা? হ্যাপি এবং হেলথি থাকার জন্য। সো আমরা যখন কনটেন্ট বানাবো, তখন আমরা বলতে পারি যে আপনাকে এই প্রোডাক্টটা কি আপনার হ্যাপি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার হেলথি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি আনহেলথি জীবনযাপন করছেন? তাহলে আপনি এই প্রোডাক্টটা কিনুন। তার মানে কি? যে হেলথ সম্পর্কে খুবই সচেতন, সে আমার প্রোডাক্টটা কিনে নেওয়ার চান্স অনেকাংশেই আছে। এরপরে মানুষ কেন প্রোডাক্ট কিনে? ওয়েলথি হওয়ার জন্য।
সম্পদশালী হওয়ার জন্য। এখন আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বিক্রি করেন, রিয়েল এস্টেট বিজনেস করেন, তাহলে আপনি এই, এই পয়েন্টটা ইউজ করবেন। এই পয়েন্টটাকে নিয়ে সাজাবেন। এরপর মানুষ কেন কিনে প্রোডাক্ট? মিনিংফুল এক্সপেরিয়েন্স এর জন্য। মিনিংফুল এক্সপেরিয়েন্স কেমন? যে আমি এই প্রোডাক্টটা কিনলে আমার লাইফে কোনো একটা মিনিং এড হবে, আমার ভ্যালু এড হবে। যেমন আমি আপনাদেরকে কালকে হচ্ছে আমাদের যেই কোর্স, এজেন্সি বা এটসেট্রা, এটসেট্রা অফার করছি। যদি আপনাদের কাছে মনে হয় যে ওকে ফাইন, আপনার কাছে আপনার লাইফে এটা কি করবে? ভ্যালু এড করবে বা আপনার স্কিল ইমপ্রুভ করবে, হ্যাঁ? বা হচ্ছে আপনাকে ব্যবসার লসের থেকে বাঁচাবে বা হচ্ছে আপনার টাকা বাঁচাবে বিভিন্ন এজেন্সির প্রতারণা থেকে বা আপনার বিভিন্ন জিনিস আপনি আর্ন করতে পারবেন। তাহলে কি আপনি এটা কিনবেন। সো আমার কোর্সের বিষয়ে কি হবে? আমরা আর্ন স্কিল, সেভ মানি, সেভ টাইম, মিনিংফুল এক্সপেরিয়েন্স, ইমপ্রুভ স্কিল, আপ টু আপডেট। এখন আপনি যদি কাপড় নিয়ে কাজ করেন তাহলে কি হবে? টু অ্যাট্রাকটিভ, আমি কি অ্যাট্রাকটিভ হতে চাই? আমি কি আরো কমফোর্ট ফিল করি? আমি কি হ্যাপি হইতে চাই? আমার কি স্ট্যাটাস বাড়াতে চাই? তাহলে কাপড়ের জন্য পাওয়া গেল এই কয়েকটা পয়েন্ট। আবার যদি হচ্ছে আপনি কি বিক্রি করেন? বিউটি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে হচ্ছে আপনি এটা সেম ভাবে এভাবে করতে পারেন যে আপনার রিডিউস রিস্ক মানে ব্রণের রিস্ক থাকবে না। আপনার ব্রণ নিয়ে প্যারা খাইতে হবে না। আপনার মুখে দাগ নিয়ে প্যারা খাইতে হবে না। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই কথার জন্য এটা বলতে পারেন। আপনি হেলথি থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি হচ্ছে অ্যা এরপরে কি করতে পারেন যে আপনি যুগের সাথে আপটুডেট থাকবেন। এরপরে কি? আপনি ওভারকাম অ্যাংজাইটি। আপনার কোনো সমস্যা হবে না। আপনি কোনো চুলকাবে না, ফুসকুড়ি দিবে না। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এই যে চার্টটা আছে, এই চার্টটার সাথে আপনি মিলায় নিবেন যে আপনার প্রোডাক্টগুলা কোন জিনিসের জন্য মানুষ কিনবে। আপনার প্রোডাক্টের মধ্যে কি আছে যেই কারণে মানুষ কিনবে। আপনার প্রোডাক্ট যদি মানুষের টাইম বাঁচায়, তাইলে মানুষ কিনতে পারে। আপনার প্রোডাক্ট যদি মানুষের স্ট্যাটাস বাঁচায়, তাহলে মানুষ কিনতে পারে। এভাবে ধরে আমরা দেখব। যেমন আমরা দেখলাম যে আমাদের প্রোডাক্টটা মানুষ কেন কিনবে। এখন দেখি কাস্টমার কেন প্রোডাক্ট কিনে না। ওই যে আমরা বলতেছি যে আমাদের প্রোডাক্টের তো দাম কম, তবুও মানুষ কিনতেছে না। আমি মার্কেটে সবার চেয়ে কম দামে দিচ্ছি, তবুও মানুষ কিনতেছে না। কেন কিনতেছে না? এটা আমরা একটু রিসার্চ করি, হ্যাঁ? তো একটা প্রোডাক্ট কাস্টমার কেন কিনে না? কারণ সেই প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ার না। সেই প্রোডাক্টটা দিয়া তার কি লাভ হবে, কি হবে না হবে অ্যাওয়ার না। হুট করে তার সামনে প্রোডাক্টটা গেছে। গেলে সে কেন কিনবে? দরকার আছে কেনার? আপনি কিনবেন? আপনাকে যখন কেউ অ্যাওয়ার করবে বা বুঝাবে এই প্রোডাক্ট কিনলে আপনার লাভ কি, লস কি এগুলা বুঝাবে তখন আপনি হয়তোবা কিনতে পারেন। সো আমরা কেন বুঝলাম? যে একটা মানুষ প্রোডাক্ট কিনে না যদি সে অ্যাওয়ার না হয়। তার মানে কি? আমাদের তাকে অ্যাওয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি? প্রাইস ইস টু হাই। যদি হচ্ছে আপনার প্রোডাক্টটা মার্কেটের অন্যান্য প্রোডাক্টের প্রাইস টু হাই হয়, কিন্তু ওই লেভেলের কোনো ভ্যালু নাই। আপনি একটা প্রোডাক্ট বেশি দামে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা না। মার্কেটে সবাই ইবুক বিক্রি করতেছে ৳৯০, ৳১০০ করে। আমি এই ইবুক ৳৫০০ বিক্রি করছি। মানুষ কিনছে, কারণ আমি তারে ভ্যালু দিছি। ঠিক আছে? মানুষ কখন কিনবে? যখন আপনি এর খাতে একটা ভ্যালু দিবেন তারে, হ্যাঁ? তখন সে দামি জিনিস যায় কিনবে। এখন প্রাইস ইস টু লো। যদি আপনি খুবই সস্তায় দেন, তাহলে আপনাকে বাটপার ভাবতে পারে। আপনার প্রোডাক্ট নাও সে কিনতে পারে। তো এরপরে হচ্ছে কেন কিনে না মানুষ? ডোন্ট ট্রাস্ট ইউ। মানুষ হচ্ছে আপনাকে যদি ট্রাস্ট না করে, হুট করে আপনার পেজকে চিনে না, জানে না, হুট করে তার সামনে আপনি এড নিয়ে গেলেন। হ্যাঁ, আপনি তাকে অফার দিচ্ছেন, কম দামে দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই দিচ্ছেন। তখন সে আপনাকে ট্রাস্ট নাই করতে পারে, স্বাভাবিক। তা আপনার এড দেখে তার কাছে মনে হইতে পারে যে, "না, এই লোক তো বাটপার। তার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনব না।" মনে হয় না অনেকের? যে এই পেজ তো মনে হয় অনেক কম দামে দিচ্ছে, তাহলে এ তো মনে হয় ভালো হবে না। এরপরে কি? they don't feel urgency to buy it. যখন আপনি একটা প্রোডাক্ট কেনার জন্য তাড়া থাকবে তখন আপনি কিনবেন। আর আপনার কাছে যদি কোনো urgency না থাকে, হ্যাঁ, যে না আমার এখন কেনার দরকার নাই, আমি এটা পরে কিনলেও হবে। এরপরে কি? wrong or bad experience, হ্যাঁ? এখন দেখেন wrong or bad experience কি? ধরেন আগে কোনো কারো কাছ থেকে কিনে ধরা খাইছে। এখন ধরেন এখানে যারা আসছেন মোটামুটি কাজ করতেছেন, এদের অনেক wrong or bad experience আছে কোর্স সম্পর্কে হয়তোবা। অনেক জায়গায় কোর্স করে ধরা খাইছেন, হ্যাঁ? অনেকে হচ্ছে আপনার এজেন্সি থেকে সার্ভিস নিয়ে ধরা খাইছেন। তো এখন আমার সার্ভিস যত ভালোই হোক, ভালোই কোর্স ভালোই হোক, তবুও আপনারা ২ বার ভাববেন যে এইগুলোকে কোর্সটাকে কিনা উচিত কি উচিত না। এরপরে কি? লুক চিপ। ওই যে আমাদের কনটেন্ট নরমালি একটা ফোন দিয়ে যদি ভিডিও করে ছেড়ে দিই,
তাহলে কি এটা চিপ লাগবে, একটা সস্তা লুক লাগবে। আর যখন সস্তা লুক লাগবে তখন মানুষ বলবে, "আরে এটা কি কনটেন্ট? এটা তো ভালো হবে না। কাপড়, এটা ভালো হবে না।" আর যদি একটু লাক্সারিয়াস করে দেখানো যায় তাহলে সে কিনবে। এরপরে কি নো রিভিউস। যদি আপনার প্রোডাক্টের কোনো রিভিউ না থাকে তাহলে কাস্টমার কেনার জন্য আর্জেন্সি কি ফিল করবে না বা বিশ্বাস করবে না। কারণ এই প্রোডাক্টের রিভিউ নাই মানে হচ্ছে এই প্রোডাক্ট কিনা যাবে না। ঠিক আছে? এরপরে পোস্ট অর পেজ হ্যাজ নো লাইকস অর কমেন্ট। এখন যদি আপনার পেজে কোনো লাইক কমেন্ট না থাকে তাহলে কি হবে? এখান থেকে হচ্ছে তারা হয়তোবা কিনবে না। এরপরে কি ব্যাড কাস্টমার সাপোর্ট। আপনাকে কেউ মেসেজ দিল, আপনার মেসেজ দিছে ১০ মিনিট পরে আপনি অ্যান্সার দিছেন। তার মানে কি আপনার কাস্টমার সাপোর্ট খারাপ। আপনার কাছ থেকে সে কিনবে না, সে অন্য পেজ থেকে কিনে নিবে। ব্যাড কমিউনিকেশন। সে আপনাকে জিজ্ঞাসা করলো দাম কত? আপনি তার দাম বলে চলে রাখলেন। ওই যে আগে বললাম যে হয় বলে। তাহলে মানুষ কিনবে না। তার সাথে আপনার সম্পর্ক করতে হবে। এরপর কি হয়? আপনার ওয়েবসাইট যদি লোডিং হয়, তাহলে কি? ওয়েবসাইট যদি লোডিং হয় তাহলেও মানুষ কিনবে না। এখন ক্লিক করছে, সে ওয়েবসাইটে আসতেছে না। সো মানুষ কেন কিনবে না? এই প্রোডাক্ট আপনি অনলাইন বিজনেস শুরু করার আগে এই জিনিসগুলো মাথায় নিয়ে নামবেন। লো কোয়ালিটি কনটেন্ট হলে কিনবে না। পুশ সেল, এই যে জুট করে সেল করতে চাইবেন না। তাহলে মানুষ কিনবে না। এরপর লেখছে কি? দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এখন আমার যে কি সার্ভিস এটা সে বুঝেই না। এখানে একটা সার্ভিসের নাম যদি আমি প্রোডাক্টের নাম যদি আমি বলি, সোনা, সোনা নামের একটা সার্ভিস আছে। যেটা হচ্ছে গোসল করার। বড়লোকরা অনেক লাক্সারিয়াস বড়লোকরা করে সোনা সার্ভিস নেয়, হ্যাঁ? গরম পানিতে গোসল করে একটা লাক্সারিয়াস রিজো বা ওই যে আপনার স্পা সেন্টার গুলো আছে না? ওইগুলাতে করে। সো আপনি আপনার সামনে যদি এড আসে, আপনি দেখবেন যে গরম পানি দিয়ে গোসল দিতেছে। তো আপনি তো বলবেন এটা কি? চিনেন না। তাহলে তো আপনি কিনবেন না। সো এগুলা কারা কিনবে? যারা বুঝে তারা কিনবে। সো আপনার প্রোডাক্টকে এমনভাবে কাস্টমারের সামনে তুলে ধরতে হবে যেন কাস্টমার বুঝতে পারে যে এটা কি প্রোডাক্ট। এরপরে কি? দে নিড ডিসকাউন্ট। কেউ চায় যে আমার আমি আরেকটু ডিসকাউন্ট পেলে প্রোডাক্টটা কিনে নিব। ঠিক আছে? সো ডিসকাউন্ট দিতে পারেন, তাহলে হয়তো কিনতে পারে। এরপরে কি? যে মানি ইস্যুস রাইট নাও। তার কাছে এখন টাকা নাই। হয়তোবা তার মাসের শেষ। আপনি এড চালাইছেন ২০-২৫ তারিখে। এখন তার টাকাই নাই। সে তার সংসার নিয়ে টানাটানি। এখন তার সামনে আপনার এড গেছে। প্রোডাক্টও ভালো লাগছে। কিন্তু টাকা নাই। সে কিনতে পারবে? কিনবে না। সো এইগুলা করা যাবে না। এরপরে কি? অলরেডি পারচেজ। আফসোস! অলরেডি সে কিনে নিছে। এগুলা কোনো সমস্যা নাই। সে অলরেডি অন্যখান থেকে কিনে নিছে। তো এই ছিল মূলত প্রোডাক্ট কেনা এবং না কেনার কারণগুলো। সো আমি হচ্ছে আপনাদের কাছ থেকে ৩ মিনিট সময় নিচ্ছি। আমি ৩ মিনিট সময়ে আপনাদের জন্য আমি হচ্ছে ৩ টা অফার রাখতে চাই। ৩ টা অফারই হচ্ছে আপনার ৭ দিনের মানি ব্যাক গ্যারান্টি পাবেন। সো ৩ টা অফার হচ্ছে এখানে অনেকে হয়তোবা উদ্যোক্তা থাকবেন। তো উদ্যোক্তাদের জন্য হচ্ছে আমার একটা ছোট্ট এজেন্সি আছে যেটাতে হচ্ছে মাত্র ৫ টা স্লট খালি আছে ক্লায়েন্টের। এখানে হচ্ছে আমরা এই এজেন্সিতে মোটামুটি কনটেন্ট রাইটিং, কনটেন্ট এডিটিং, কনটেন্ট শুটিং, মেটা অ্যাডস, অ্যাড অ্যানালাইসিস এবং ল্যান্ডিং পেজ সবকিছু মিলিয়ে যদি আপনি আলাদা নিতে চান, কারো কাছ থেকে মোটামুটি আপনার ১.৫ লক্ষ টাকার মতো লাগবে। কিন্তু আমরা হচ্ছে অফার করতেছি এটা ৳৫০,০০০ প্রাইসে। আপনার যদি ৩ মাসের মধ্যে আমাদের রেজাল্ট সন্তুষ্ট না মনে হয়, তাহলে আপনি আমাদের সাথে চুক্তি ক্যানসেল করতে পারবেন। এটা হচ্ছে এজেন্সি এটা। স্লট মাত্র ৫ টা। আর এটা হচ্ছে একটা কোর্স আমাদের যেটাতে হচ্ছে একটা টোটালি সবকিছু আছে। কনটেন্ট রাইটিং, কনটেন্ট এডিটিং, মেটা অ্যাডস, মার্কেটিং ফানেল, গ্রোথ হ্যাকিং, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই সবগুলা জিনিস যদি আপনি ভেঙে করতে চান মোটামুটি আপনার ৳৪৫,০০০ মতো লাগতে পারে। আমরা হচ্ছে এখানে সরি এটা ভুলে উঠে গেছে ৫০ টা সিট। আমরা হচ্ছে শুধুমাত্র ২০ জনকে হচ্ছে এখানে নিতে যাচ্ছি। অফার প্রাইস হচ্ছে ৳১০,০০০ এবং এই কোর্সে হচ্ছে আপনি ৭ দিনের একটা মানি ব্যাক গ্যারান্টি পাবেন। কোর্সের ক্লাস শুরু হওয়ার পর ৭ দিন যদি আপনার কাছে মনে হয় যে আপনি তেমন কিছু শিখতে পারতেছেন না, আপনি আমাদেরকে বলবেন। ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে। আর একটা হচ্ছে আমার একটা ই-বুক আছে। এটা হচ্ছে মোটামুটি রেগুলার প্রাইস ৳১,০০০। অফার প্রাইস হচ্ছে আপনার ৳৫,০০০ ওই যে কনটেন্ট রাইটিং এর বিষয়-টিষয় নিয়া, বিভিন্ন ফ্রেমওয়ার্ক-টেমওয়ার্ক নিয়ে আরকি। সো আপনারা চাইলে এটাও নিতে পারেন। সো আমি এটা জাস্ট আমি কি করি বা আমার কি আছে এটা দেখানোর জন্য করা। এখন ডিসিশন আপ টু ইউস আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। এতে আমার কোনো সমস্যা নাই। জাস্ট আমার কাছে মনে হলো যে এটা অফারটা করা উচিত, করলাম। আর এখন আপনাদের আসসালামু আলাইকুম রাজু ভাই। হ্যাঁ, আ আপনার যে কোর্সটা আছে, এই কোর্সটার মধ্যে মূলত আপনি মানে কি শিখাচ্ছেন বা শিখাবেন? এখানে মানে একটু যদি সংক্ষেপে একটু বলে দিতেন। মানে এখানে যে হেডলাইন গুলো আছে একটু সংক্ষেপে যদি একটু ভেঙে দিতেন, উপকার হতো অনেক। ধন্যবাদ। তাহলে আমি বলছি। এখানে হচ্ছে কনটেন্ট রাইটিং নিয়ে ৪ টা ক্লাস থাকবে। কনটেন্ট এডিটিং নিয়ে আমরা ৪ টা ক্লাস করব। CapCut দিয়ে কিভাবে এডিট করা যায় বা হচ্ছে আপনার Canva দিয়ে কিভাবে ভালো ডিজাইন করা যায়।
মোটামুটি এই কোর্সটা করার পর এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার আর কোনো কোর্স হয়তোবা করতে লাগবে না। আর মেটা অ্যাডস নিয়ে আমরা ৩ টা ক্লাস নিবো। মেটা অ্যাডস এ অনেক মানে জটিল করে দেখায়। আমরা অনেক ইজি ওয়েতে দেখাবো যে কিভাবে আসলে বেস্ট একটা আউটপুট পাওয়া যায়। ৩ টা ক্লাস নিবো। ৩ টা ক্লাসেই আপনি আশা করি প্রো হয়ে যাবেন। কারণ অলরেডি আপনারা অনেক কিছু জানেন এখানে। আর মার্কেটিং এর অনেক ফানেল আছে। আমরা ফানেল নিয়ে ক্লাস নিবো। যারা মানে কেউ যদি এনরোল না করেন সমস্যা নাই। আমি মার্কেটিং ফানেল নিয়ে আপনাদেরকে একটা ক্লাস দেখাবো। যেই ক্লাসটা দেখার পর আপনাদের মাথা একদম পুরা ঘুরবে যে কি দেখলাম। গ্রোথ হ্যাকিং নিয়ে একটা কাজ দেখাবো। গ্রোথ হ্যাকিং বলতে বোঝায় হচ্ছে আপনার বিজনেসের গ্রোথকে বাড়ানো। সো অনেকে আছে হচ্ছে বিজনেসে প্রতি মাসে হচ্ছে সেল হয় ওইটা নিয়ে বসে আছে। কিন্তু গ্রোথটা বাড়ানো উচিত। আমার বিজনেস যদি এই মাসে ৳৫,০০,০০০ সেল হয়, পরের মাসে কিভাবে ৳৬,০০,০০০ বা ৳৫,৫০,০০০ নেওয়া যায়, এগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমি কিভাবে কাস্টমারের কাছ থেকে খুব বেশি একটা প্রফিট করতে পারি। একটা প্রোডাক্ট বিক্রি করে আমি ২ টা প্রোডাক্টে সমান প্রফিট করতে পারি। ওইটা নিয়ে হচ্ছে আমরা আরেকটা ক্লাস শিখি। এই হচ্ছে মোটামুটি এটার একটা কোর্সের একটা আউটলাইন। হ্যাঁ, কি কেউ কিছু বলতে চাচ্ছিলেন? এই যে এজেন্সির ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এজেন্সির ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনি আপনার প্রোডাক্ট যেটা হয় আমরা আপনার এজেন্সির সাথে ৩ মাসের একটা চুক্তি থাকবে। এই ৩ মাসের মধ্যে হচ্ছে আমরা আপনার সেলটাকে যে টার্গেটটা আপনার আছে ওইটা আমরা ইনশাআল্লাহ অ্যাচিভ করে দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব। কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনার কাছে শুধুমাত্র যত মার্কেটারই আপনি পৃথিবীতে নিয়ে আসেন, সবাই কিছু মানুষ কিছু জিনিস জাস্ট আন্দাজ করতে পারি আমরা। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনার মানে ড্রিমটা ফুলফিল হয়। এর মধ্যে আপনি কনটেন্ট রাইটিং পাবেন, কনটেন্ট এডিটিং পাবেন। আপনার প্রোডাক্ট পাঠায় দিলে আমরা শুট করে দিব। শুট করে এডিট করে আপনার জন্য একদম রেডি করে দিব। ডান ফর ইউ মেথডের মতো। হ্যাঁ? এবং হচ্ছে আপনার মেটা অ্যাডস আমরা চালাবো। আপনার এর এনালাইসিস আমরা করব এবং একটা ল্যান্ডিং পেজ আপনার জন্য আমরা বানায় দিব। এই সবকিছু মিলায়ে হচ্ছে আপনার ৳৫০,০০০ আরকি। তো আপনাদের অনেক সময় আমি নষ্ট করলাম। এজন্য আবারও সরি। আর কেউ যদি হচ্ছে কোনো কোর্স এজেন্সি বা যেভাবেই সার্ভিস নিতে চান বা এনরোল করতে চান, চাইলে করতে পারেন। ডিসিশন আপ টু ইউস। আর আমি এতটুকু বলতে পারি যে হচ্ছে আপনারা এখন পর্যন্ত যা করে আসছেন বা যা দেখে আসছেন, তার চেয়ে যদি ডিফারেন্স কোনো কিছু না হয়, আপনাদের সম্পূর্ণ টাকা আপনারা ব্যাক পাবেন ইনশাআল্লাহ। এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ হয়তোবা আপনাদের অল্প হলেও ধারণা আসার কথা যে ২ টা ক্লাস হইছে এর মধ্যে যদি মনে হয় ডিফারেন্স, সো চাইলে আপনারা কোর্সে যাদের বাজেট কম এজেন্সিতে সার্ভিস নিতে পারবেন না তারা খালি কোর্সে এনরোল করলে পড়তেও পারেন। ইনশাআল্লাহ আপনার জন্য লাইফ চেঞ্জিং একটা কোর্স হলে হতেও পারে। আমার কাছে মনে হয় যে যদি আর এখানে আরেকটা বিষয় আছে আমি একটু ক্লিয়ার করে দেই। আপনি টাকা দিলেন, আমি আপনাকে কোর্সে নিয়ে নিব ব্যাপারটা এরকম না। আমার কোর্সের হচ্ছে কিছু নিয়ম কানুন আছে যেগুলার ব্রেক করলে আমি আপনাকে বের করে এটা হচ্ছে সিস্টেম। যে ক্লাস করবেন না, আপনি হোমওয়ার্ক করতে আপনি হচ্ছে এই অজুহাত দেখাচ্ছেন। দ্যাট মিনস আমার কিছু করার নাই। আপনার টাকাটা আপনাকে সুন্দর করে দিয়ে বের করে দিবে। আপনার দাম। এটা নিয়ে আমি বেশি কিছু করতে পারব না। আপনি যদি এখান থেকে যদি ১০ জন উদ্যোক্তা বের হয়, ওইটা আমার গর্বের বিষয় যে আমার একটা ব্যাচ থেকে ১০ জন উদ্যোক্তা মার্কেটে সাকসেসফুল উদ্যোক্তা রান করতেছে।